সকালে বা বিকেলে চায়ের সাথে মুচমুচে নাস্তা একবার এই খাস্তা নিমকি বানালে বারবার খেতে ইচ্ছা করবে। নমস্কার, জগৎবন্ধু কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো খাস্তা নিমকি। ছোট ছোট নিমকি বানাবো। প্রথমে এক বাটি ময়দা নিয়েছি, কালো জিরা হাফ চামচ, আজওয়ান 1/4 চামচ, চিনি নিয়েছি হাফ চামচ, আর লবণ নিয়েছি স্বাদ মতো। একটু বেশি নিয়েছি যেহেতু নমকিন হবে। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি মাঝখানে একটু জায়গা করে নেব। এবার এতে দিয়ে দেবো 2 চামচ তেল, আর দিয়ে দেবো জল 3 চামচ মতন। দিয়ে চামচ দিয়ে ভালোভাবে ঘুটিয়ে নেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ময়দার সঙ্গে। এইভাবে একটু ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজনে একটু জল দিয়ে দেবো। ভালোভাবে মেখে নিতে হবে। চামচের দ্বারা তো মাখা সম্ভব নয়, তাই হাত দিয়ে না মাখলে ঠিকভাবে মাখা হবে না। তো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর যত ভালোভাবে ময়দাটাকে মালিশ করতে পারবেন তত নিমকিটা খাস্তা হবে। আমি ভালোভাবে দাবিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা প্রথমে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেবেন, আর তারপর ভালোভাবে মালিশ করে বানাবেন। তাতে খাস্তাটা ভালোভাবে খাস্তা হবে। নমকিনটা লেচি একটা কেটে নিয়ে আমি বেলে নিচ্ছি, রুটির মতন বেলে নিচ্ছি। পাতলা করে আমি বেলে নেব। পাতলা করে বেলে নিয়ে আমি একটা কৌটোর ঢাকনা নিয়ে নেব, ছোটো দেখে কৌটোর ঢাকনায়। দেখুন এই ছোটো রকম কৌটোর ঢাকনা নিয়েছি। যেহেতু আমি ছোটো সাইজের নিমকি তৈরি করব, সেহেতু আমি ছোটো ঢাকনা নিয়েছি। তো এইভাবে গোল গোল করে আমি চেপে কেটে নিচ্ছি। আর কৌটো ঢাকনা দিয়ে তাড়াতাড়ি কাটতেও সুবিধা হবে, আর তাড়াতাড়ি বানাতেও সুবিধা হবে, সেহেতু আমি কৌটোর ঢাকনা দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর এবার আমি তুলে নেব। দেখুন কত সুন্দর উঠে গেছে। এবার এক একটা আমি নেব, আর দিয়ে অল্প একটু তেল লাগিয়ে আমি আরও পাতলা করে বেলে নেব। দেখুন একটু পাতলা করে বেলে নিচ্ছি, দিয়ে একটু তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে আবার মুড়ি দেবো সিঙ্গাড়ার মতন, দিয়ে হালকা করে বেলে নেব। এইভাবে ছোটো ছোটো সিঙ্গাড়া তৈরি করে নিয়ে আমি সবগুলো তৈরি করে নেব। আমি প্রথম একটা দেখাচ্ছি। আমি যে এক বাটি ময়দা মাখিয়েছিলাম তাতে অনেক হবে, তো আমি প্রথম একটা রুটি সাইজের মতন আকার বেলে যতটুকু হয় ততটা আপনাদের দেখাচ্ছি, বাকিটা পরে বানিয়ে নেব। তো এইভাবে ছোট ছোট করে আমি বেলে নিচ্ছি। দেখুন ছোট ছোট সাইজ এইভাবে বেলে নিয়েছি। তারপর কড়াই ওভেনে বসিয়ে সাদা তেল দিয়ে দেবো, বা আপনারা চাইলে ডালদাও দিতে পারেন। আমি সাদা তেল ব্যবহার করেছি। দেখুন তেলটা হালকা গরম হয়েছে, এক্ষুনি আমি ছেড়ে দিচ্ছি। এরকম হালকা তেলে না ছাড়লে ক্রিস্পি হবে না। আর নিমকি অথবা সিঙ্গাড়া এরকম হালকা গরম তেলে ছাড়তে হয়। তো আমি হালকা গরম তেলে আঁচটা মিডিয়াম টু লোতে করে রেখেছি। দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে আমি ভাজতে থাকব। দেখুন ধীরে ধীরে ভেসে উঠেছে। দিয়ে ছান্তা দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে ভাজতে থাকব। যতক্ষণ না হালকা ব্রাউন কালার আসছে ততক্ষণ আমি ভাজতে থাকব। সবগুলো ভেসে উঠেছে দেখুন। এইভাবে হালকা আঁচও আমি করে রেখেছি, দেখেছেন। এরকম হালকা আঁচে ভাজতে হবে নিমকিটাকে, নাহলে নিমকি উপরটাই কালার হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। আর ছোট ছোট নিমকি খুব তাড়াতাড়িও হয়ে যাবে, তাই একদম হালকা আঁচে আমি তৈরি করে নিচ্ছি। এবার ভালোভাবে নাড়িয়ে নেব, উল্টে পাল্টে আমি ভাজতে থাকবো। দেখুন সুন্দর একটা কালার চলে এসছে। দেখুন ব্রাউন কালার প্রায় হয়ে এসছে। দেখুন কালার চলে এসছে। এখনও আমি কিছুক্ষণ ভাজতে থাকবো, আরও 2 মিনিট মতন ভাজতে থাকবো। দেখুন এবার হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি
তুলে নিচ্ছি। এরপরে বাকিগুলো এইভাবে ভেজে নেব। আমি যে কটা ভেজেছি সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন কতটা খাস্তা হয়েছে, আর দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে পুরো একদম। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।